মানুষ ভালো কাজ করলেই শত্রুতা বাড়ে। নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুঁতে পারেন না। আমি তাদের থেকে নিশ্চয়ই বুদ্ধিমান। নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না। একজন জনপ্রিয় কোরিওগ্রাফার আছে, তিনি বলেছেন যে আপনাকে নাকি সে কোনো একটা কাজ থেকে বাদ দিয়েছে। তো ওই ঘটনাটার সত্যতা আসলে কতটুকু? আসলে দেখেন, আমার পরিচয় তো চলচ্চিত্রের নায়িকা। এটা হচ্ছে আমার সব থেকে বড় পরিচয়। আমাকে যে দর্শকরা চেনেন তারা আমার পরিচয়টাই জানেন নায়িকা থেকে, এবং যে ব্র্যান্ড থেকেই আমাকে ডাকেন তারা কিন্তু অপু বিশ্বাসকেই ডাকেন। সো অপু বিশ্বাসকে ডাকার মাঝখানে একটা পরিচিতি ব্যাপারটা থাকে, সেটা হয়তো বা যে কেউ হতে পারে। আমি ওনার কথাকে কখনোই নেগেটিভ বলবো না। উনি আমার যথেষ্ট সিনিয়র একজন মানুষ, ওনাকে আমি সম্মান করি এবং সম্মানের জায়গায় সারা জীবন উনি থাকবে। উনি হয়তো আবেগ বা আক্ষেপ থেকে বলেছে, বাট এটা কখনোই সত্য নয়, কারণ অপু বিশ্বাসের পরিচিতি আসলে নতুন করে দেওয়ার কিছু নেই। যেহেতু আমি 20 বছর ধরে চলচ্চিত্র অঙ্গনে কাজ করছি, এবং যে প্রোডাক্টগুলো এখন হচ্ছে হয়তো বা সেই প্রোডাক্টগুলোর বয়স হতে পারে 5 বছর 10 বছর। সো আমার অনেক আগের এক্সপিরিয়েন্স, তারা আমাকেই ডেকে নেয়, আর আমি তার কথাকে সাধুবাদ জানাই। আমি তার হয়তো বা ভালো লাগার কষ্টটাকে আমি সাপোর্ট করছি, যে উনি কষ্ট থেকে হয়তো বলতে পারে, বাট এটা সত্য নয়। যেহেতু আপনি একজন শিল্পী, আর এই ধরনের কথা, একটা নেগেটিভ কমেন্ট বা কিছু এই ধরনের কিছু যখন আপনি শুনেন, আপনার ব্যক্তিগত জায়গা থেকে সেটা কতটুকু কষ্ট লাগে আপনার কাছে? প্রথমে হচ্ছে আমি সমস্ত মানুষের ক্ষেত্রেই বলবো, সেটা ছেলে অথবা মেয়ে হোক, নিজের কনফিডেন্সটা ইম্পর্ট্যান্ট। আপনি কি কাজ করছেন, আপনি কতদূর কাজ করতে পারবেন, এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে। সো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না, কারণ নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুঁতে পারেন না। এটাই নেগেটিভ করে আমাকে আমার কাজের ফোকাস থেকে বাইরে নিয়ে যেতে চায়। সো আমি তাদের থেকে নিশ্চয়ই বুদ্ধিমান, তাই কাজের ফোকাস থেকে না গিয়ে আমি কাজে চলে যাই, আর নেগেটিভিটি আমার কখনোই আমার গায়ে আসে না। যদি আপনাকে আজকাল খুব ভিন্ন স্টাইলে দেখা যায়, আপনার রূপের রহস্য কি তবে আমরা ধরতে পারি মাহফুজ কাজী? অলরেডি মাহফুজ কাজীর সকলের শত্রুর তালিকায় পড়ে গিয়েছে, কারণ এটা আমি মনে করি তার দিদি হিসেবে, যে একটা মানুষ ভালো কাজ করলেই শত্রুতা বাড়ে। যেমন আমার বাড়িতে আমার মেক সার্ভেন্ট আছে, আপনারা কেউই তাকে চেনেন না, তাকে নিয়ে কেউই গসিপ করবেন না। গসিপ তো তাকে নিয়েই করবেন যে ভালো কিছু করে, যেমনটা আমাকে নিয়ে হয়। সো আগেও অনেক কাজ করেছে, হয়তো অতটা ফোকাসে আসেনি, এখন ফোকাসে আসছে বিধায় নিন্দার চর্চিত হচ্ছে। বাট সিরিয়াসলি আই এম সো হ্যাপি মাহফুজ কাজীকে পেয়ে, যে ডে বাই ডে আমাকে চেঞ্জ করতে সে সহযোগিতা